আজকে আমার দিদির বিয়েতে দিদি আমাকে এতবার করে ডাকলো, আরে দিদি যাবো না লজ্জা লাগে। আর এখানে এত ভিড় কিসের? ও পকোড়া গুলার জন্য। তো গাইস এত ভিড়ের মধ্যে কি আমি পকোড়াগুলো খেতে পারবো? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো গাইস, আমার নাম বিট্টু, আমি ব্লগ ভিডিও বানাই, যেরকম আজকেও বানাচ্ছি। আর আজকে যাবো একটা দিদির বিয়ে বাড়ি, তার জন্য আমি আর এখানে আরিফ ভাই আর কিছু বন্ধুর সাথে যাচ্ছি সবাই হেঁটে হেঁটে, কারণ বিয়ে বাড়িটা কাছেই। আর এখানে এই বন্ধুটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য অনেক খুশি, তার জন্য এখন বিয়ে বাড়ি যাবো রে, খাওয়া হবে খুব। শালা ক্যামেরাতে ওঠানি লোরে আর ডান্স করা যাবে না। তারপর কেউ মোবাইলে মাথা ঢুকাই দিচ্ছে, কেউ বাবু সোনার সাথে কথা বলতেছে। তারপর ওরকম করতে করতে চলে এলাম ফাইনালি বিয়ে বাড়ি। এসে একটা জায়গায় বসলাম, এদিকে আমার দিদি আমাকে দেখে স্টেটে ডাকতেছে, আরে দিদি এখনই আসলাম, যাবো না লজ্জা পাচ্ছি। তারপর ওখান থেকে চলে এলাম এরকম একটা জায়গায়, এখানে এসে চাচু দেখতেছি খাওয়া দাওয়া করতে বসে, চাচুর সাথে দু একটা ফটো তুলে নিলাম। তারপর আমিও খাওয়া দাওয়া করতে বসে গেলাম। কিছুক্ষণ পর দিয়ে দিল থালা, আর কি কি আইটেম ছিল সেটাই মেনু কার্ডে লেখা আছে, তোমরা ভিডিওটা থামিয়ে দেখতে পারো। তারপর টেবিলের মধ্যে দেখতেছি এটা আবার কি কারণে দিয়েছে, এখানে আমার বন্ধু থালাতে হাত ধুয়ে জলটা ঢেলে দিল, ও এই কারণের জন্য দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিল সালাড, বেবি নান, মটর পনির। আমার দেশি স্টাইলে খাওয়া শুরু করে দিলাম। আচ্ছা, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়ার সময় দিয়েছিল আইসক্রিম, আইসক্রিমটাও খেয়ে নিলাম। এখানে একটা ঝাঁকানাকা পান নিয়ে নিলাম, পানটাকে নিয়ে পুরো সে খেয়ে নিলাম। আর এখানে একটা আমার সাবস্ক্রাইবার কি বলছে শোনো। भाई को लाइक कमेंट शेयर कर देना। वाह क्या मुस्कुराहट है। তারপর ওখান থেকে চলে গেলাম পকোড়া খাওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখতেছি ও মাই গড এরকম ভিড়ের মধ্যে আমিও যুদ্ধ করা শুরু করে দিলাম। ও মাই গড, ও মাই গড। কষ্ট করে এসে হাতটা পাতিয়ে দিলাম, দাদা আমাকে দিয়ে দাও দাদা। এই যে দিয়ে দিল বাবা। গরম গরম পকোড়া খাওয়া শুরু করে দিলাম। এখানে কিছু ভাই আমাকে বললো আমাদের সাথে খাবার খাও আর ভিডিওতে দেখাও, তার জন্য ওরা নিয়ে এলো জুলাপি খাওয়া শুরু করে দিলাম। ওদের সাথে খেয়ে আরো কিছু খাওয়ার মন গেল, দেখতেছি এরকম ভিড়, না আর খাওয়া যাবে না। তখন দিদি ডেকেছিল স্টেটে, তখন তো যাইনি, এখন চলে এলাম দিদির সাথে। দিদি একটা হাই করে দাও। তারপর দিদির সাথে ফটোটা তুললাম, দিদি বললো ভালোভাবে ভিডিও বানা। দিদি তুমি যদি ভিডিওটা দেখতেছো তাহলে একটা কমেন্ট করে যাও।